বন্ধুরা, রাত্রি 12:30টার সময় বাড়ি ফিরছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখে এসে। কষ্ট হয় ঠিকই, কিন্তু আবার আনন্দও আছে। বন্ধুরা, আমার একটা অনুরোধ যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে। তার কারণ প্রায় দোতলা সমান মূর্তি এবং শোলার অপূর্ব কাজ, আলোর কায়দা, খাওয়া দাওয়া খুনসুটি একেবারে খুব সুন্দর লাগবে এবং আপনাদেরও পরের বছর চন্দননগর যেতে ইচ্ছা করবে। আর একটা অনুরোধ, আমি ঠাকুর দেখতে দেখতে কত রকমের খাবার খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। চন্দননগর স্টেশনে নেমেই একটা ঠাকুর প্রথমেই দেখলাম, অপূর্ব অপূর্ব তার প্যান্ডেলের কাজ দেখুন তো, মন ভরে যাবে, দু চোখ ভরে দেখতে ইচ্ছা করবে। আর ভিতরের সজ্জাও নজর কাড়া। আপনারাই দেখুন এবং পরের বছর যাবেন চন্দননগরে, এটা সংকল্প করে নিন। মাতৃ প্রতিমার কথা তো বাদই দিলাম, শোলার কাজ দেখলে মানে স্তম্ভিত হয়ে যেতে হয়। এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারছি না, আপনারাই দেখে বিচার করুন। প্রতিটা মূর্তি মানে এক সে বাড়কার এক। ঠাকুর দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু একটু পেট পুজো না করলে কি হয় বলুন তো। আর আমার এটা একটা বদ অভ্যাস, খানিকটা হেঁটেই একটু কিছু খেতে হবে। বাইরে বেরোলে যেন খাই খিদেটা বেশি পায়। তাই ঘুগনি খেলাম, এইবারে খাচ্ছি মটর ডালের পকোড়া, তারপরে আরও কত কী খাই দেখতে থাক। এবার দ্বিতীয় প্যান্ডেলে ঢুকে পড়ছি। দেখুন তো, যেন মনে হচ্ছে কি সুন্দর এক বাড়ির মধ্যে ঢুকছি। আর কারুকার্য দেখুন, প্যান্ডেলের সামনের দিকটা অপূর্ব অপূর্ব। তাই আবারও বলছি, আপনারা কিন্তু পরের বছর চন্দননগর চলে যাবেন, হ্যাঁ, আর দেখে আসবেন সুন্দর সুন্দর মূর্তি আর প্যান্ডেল। আমার তো প্রত্যেক বছর যাওয়া চাই এবং কয়েকটা দেখি, বেশি দেখতে পারি না, পায়ের দৌড় তো বেশি না। কথায় কথায় দেখুন, প্যান্ডেলের ভিতরের কারুকার্য দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। আর মাতৃমূর্তি, জয় মা জগদ্ধাত্রী, কি আর বলবো, জগতে রক্ষা করো। আর চন্দননগরের জগদ্ধাত্রী মানেই লাইটিংয়ের কায়দা, তাই একটু দেখাচ্ছি যতটা সম্ভব, বেশি দেখাতে পারবো না, আপনারা দেখে নিন। আমি বেশি বর্ণনা করতে পারছি না, কারণ আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি। তাই আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, প্যান্ডেল, ঠাকুর, প্রতিমা, আলোকসজ্জা আপনারা দেখতে থাকুন। আমি বেশি বক্তব্য রাখবো না, আপনাদের ভালো লাগবে না। এই প্যান্ডেলটা আবার দেখুন, আদিবাসীর মুখ দিয়ে মূর্তি সাজিয়েছে, ভিতরে বাইরে একেবারে নিখুঁত কাজ। আপনারা দেখুন, এবং একটু হয়তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে এই পোর্শন প্যান্ডেলের, কিন্তু তাও দেখুন, খুব ভালো লাগে। পেঁয়াজটা না দিলেই হলো, ব্যাস একটু বেশি দেবে পেঁয়াজের বদলে। হ্যাঁ, টকটা কি দিয়ে দিচ্ছ? টক আমলা। ও, এই দেখুন আমলা, 80 টাকা কিলো আমলা। আমরা পেঁয়াজ খাই না বলে আমাদের কয়েকটা নির্ধারিত খাবার থাকে, যেগুলো আমরা প্রতি বছর খাই। ঘটি গরম খেয়ে শরীরে দম দিয়ে নিলাম। এইবার দেখুন আলোকসজ্জা, এবং উপরে একেবারে আসল ঘড়ি লাগানো আছে। ফটকগোড়ার এই মাতৃমূর্তি মন্দিরের মধ্যেই স্থাপিত হয়, অর্থাৎ মন্দিরটা একেবারে স্থায়ী মন্দির। অপূর্ব অপূর্ব মায়ের মুখখানা দেখুন, দেখলে মনে হবে প্রাণ জুড়িয়ে যাবে। আর কি বলবো, আপনারাই বিচার করুন যে চন্দননগরের ঠাকুর কী পরিমাণে সমৃদ্ধ। আমরা দশমীর দিন জগদ্ধাত্রী দেখতে গেছি, তাও প্রচণ্ড ভিড়, আর এত গরম হচ্ছে, পুলপিঠো খেতেই হবে। অপূর্ব জলে আলোর কায়দা, এটা দু জায়গায় আছে, তাই আর এক জায়গাতেও দেখাবো। ভিডিওটা দেখলে দেখতে পারবেন নজর কাড়া আলোর কাজ।
প্রতিমার গায়ে সোলার সাজ তথা ডাকের সাজে যে কি সুন্দর মূর্তি ফুটিয়ে তুলেছে, ভালো করে লক্ষ্য করুন, দেখতে পারবেন এবং অভিভূত হয়ে যাবেন। ভিতরের কাজও নজর কাড়া। চন্দননগর মানেই লাইটিং, আর দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের কায়দা। আর চন্দননগরের জগদ্ধাত্রী মা বিশাল আকারে হয়, তাই এই বিশাল আকার মূর্তিগুলোকে যে শিল্পীরা তৈরি করেছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। আর আপনারা গেলেও দেখতে পারবেন যে কত বড় বড় দোতলা সমান সাইজের মাতৃ মূর্তি। আমরা জ্ঞান প্রকল্পের পক্ষ থেকে 70 করে দেবো। বন্ধুরা, রাত্রি 12:30টার সময় বাড়ি ফিরছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখে এসে। কষ্ট হয় ঠিকই, কিন্তু আবার আনন্দও আছে। তাই এটা বছরে একটা দিন এই কষ্ট সহ্য করেও চন্দননগরের ঠাকুর দেখি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।